যাবে না, যাবে না। অন্ধকারে প্রার্থী অফিস চালিয়ে বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে বিজেপি রক্ষায় নিয়ে যাবে না। এই করে দেখুন বিজেপি কর্মীদেরকে এরা কোনোদিন আটকাতে পারেনি। যতই ভয় দেখা, মানুষ কিন্তু সঠিকভাবে ভোট দেবে, কিন্তু ভয় দেখে লাভ কিছু করতে পারবে না। কোনো লাভ ওদের বিজেপি তৃণমূলের লোকেরা কিচ্ছু হবে না। বিগত পৌরসভা ইলেকশনে আমরা জিতছি, একটু যেন গ্যারেন্টি আমার ভাই বললো যে আমরা 32টা পৌরসভার মধ্যে 30টাতে আমরা জিতে আছি। আমরা জিতছি, স্যাটিসফাইভাবে আমরা জিতছি। আর সঠিকভাবে যদি নির্বাচন করাতে পারে, যদি ওই 2017 মতো নির্বাচন করায়, তাহলে হয়তো কেউ ভয়ে ভোট দিতে পারবে না। কিন্তু এবার ভয় দেখিয়ে আমাদেরকে কোনোদিন আটকাতে পারেনি, আর পারবেও না। বিগত জয় শ্রীরাম করে দৌড়ে বেড়াচ্ছে, তারা বিনা হেলমেটে 3 জন করে লোড চাপিয়ে আইন শৃঙ্খলাকে ভেঙে দিয়েছিল। আপনার বেনাচিটি মার্কেটে দিলীপবাবু একটা মিছিল করেছিলেন বড় ট্রাকের মাথার উপর চেপে, সেখানে রাস্তা অবরোধ হয়ে গেল, রাস্তা বন্ধ হয়ে গেল, দোকানদাররা বিরক্ত হচ্ছিল তার এইরকম আচরণের জন্য। সেজন্য মানুষ, দুর্গাপুরের মানুষ দিলীপ ঘোষকে ভোট দেয়নি। কীর্তি আজাদা শান্তপ্রিয় মানুষ, এক বিশ্বকাপের নামকরা ক্রিকেট প্লেয়ার। আমাদের খুব দুর্গাপুরের ভাগ্য, সেরকম একজন সংসদকে আমরা এখান থেকে দুর্গাপুরের বাসী আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন। অপেক্ষায় থাকুন, ভালো জায়গায় থাকবে। কিন্তু এই সন্ত্রাস করবেন না। আপনারা ঘরে কিছু অসুবিধা হলে হরে কৃষ্ণ নাম করুন না, দেখুন মন ভরে যাবে।